পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্য কোথাও কোনো বইয়ে নেই, না কোনো জাদুঘরে, বরং কিছু দরজার পেছনে লুকিয়ে আছে। এই দরজাগুলো সাধারণ নয়। কিছু দরজা ইতিহাসকে আটকে রেখেছে, কিছু দরজা বিশ্বাসকে পাহারা দিচ্ছে, আর কিছু দরজা এমন যে এখানে কি আছে তা আজও মানুষ জানে না। আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর 7টি রহস্যময় দরজা, যেগুলো আজও আমাদের প্রশ্নের সামনে দাঁড় করায়। এই দরজাগুলো সত্যি খোলার জন্য বানানো হয়েছিল, নাকি শুধুই রহস্যময় রাখার জন্য? নাম্বার 1, ভ্যাটিকান সিক্রেট আর্কাইভসের দরজা। রোম শহরে এমন একটি জায়গা আছে যেখানে সত্য প্রকাশ করা হয় না, যেখানে ইতিহাসের সবচেয়ে গভীর রহস্য লুকিয়ে রাখা হয়। ভ্যাটিকান সিটির ভেতরে থাকা সিক্রেট আর্কাইভস সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বন্ধ। এই আর্কাইভস এমন এক জায়গা যেখানে শতাব্দীর ইতিহাসের নথি, চিঠি এবং গোপন তথ্য লুকানো আছে। একটি বড় দরজা এই আর্কাইভের গভীরে দাঁড়িয়ে আছে, যার পেছনে কি আছে তা জানে খুব অল্প মানুষ। শোনা যায় এই দরজার পেছনে থাকা নথিগুলো শুধুই ইতিহাস নয়, বরং এমন তথ্য যা প্রকাশ হলে মানুষের বিশ্বাস, ধর্ম এবং সমাজের ধারা বদলে যেতে পারে। কল্পনা করুন এমন কিছু নথি যা যদি একবার সকলের হাতে পড়ত, পুরো বিশ্বের মানুষের দৃষ্টিভঙ্গি এবং চিন্তা বদলে যেত। শাস্ত্র, প্রাচীন চিঠিপত্র, রাজাদের নথি সবই সেখানে লুকানো আছে, যা কেউ সাধারণ চোখে দেখতে পারে না। এই দরজার ইতিহাসও অত্যন্ত রহস্যময়। শতকার ধরে এটি ব্যবহৃত হচ্ছে এবং কেউ জানে না এখানে আসলেই কি কতগুলো নথি আছে। কেউ বলে এখানে এমন তথ্য আছে যা 4th শতকের ঘটনা সম্পর্কে আমাদের জানায়। কেউ বলে যা জ্ঞান মানব সভ্যতার অগ্রগতিকে প্রভাবিত করেছে। এই দরজার চারপাশে আজও নিরাপত্তা ব্যবস্থা কঠোর। শুধু নির্বাচিত কয়েকজন ধনীর ও পণ্ডিতদের অনুমতি দিয়ে এখানে প্রবেশ করতে দেয়া হয়। কেউ বলতে পারে না এখানে সত্যি কি আছে, কিন্তু প্রতিটি কদম, প্রতিটি পলাতক চিঠি, প্রতিটি তালা সবই ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের সাক্ষ্য বহন করে। আজও এই দরজা বন্ধ, কারণ কেউ চায় না সব সত্য একসাথে প্রকাশ পায়। এটি যেন একটি গোপন প্রহেলিকা, যা সময়ের সঙ্গে আরও গভীর হয়ে যাচ্ছে। আপনি যদি কখনো ভ্যাটিকান সিটিতে যান, এই দরজার কথা মনে রাখবেন। এটি শুধু কাঠ বা লোহার তৈরি নয়, এটি মানুষের কৌতূহল, বিশ্বাস এবং রহস্যের প্রতীক। এমন এক দরজা যা আমাদের মনে করিয়ে দেয় যে কিছু সত্য হয়তো জানার জন্য নয়, কিছু রহস্য হয়তো কেবল আমাদের কল্পনা ও বিস্ময় জাগানোর জন্যই। নাম্বার 2, হোরিউজি মন্দিরের দরজা। জাপানের হোরিউজি মন্দিরে একটি 1300 বছরের পুরানো দরজা আছে। এই দরজাটি শুধুই কাঠের তৈরি নয়, এটি প্রাচীন কারিগরদের দক্ষতা এবং ইতিহাসের প্রতীক। দরজার সামনে দাঁড়ালে মানুষ ভয় পায় না, বরং এক অদ্ভুত শ্রদ্ধা ও বিস্ময় অনুভব করে। কারণ এই দরজা শুধু মন্দিরে ঢোকার পথ নয়, এটি বাইরের গোলমাল এবং ভেতরের শান্তির মধ্যে একটি সীমা। জাপানি সংস্কৃতিতে দরজা মানে শুধু প্রবেশপথ নয়, দরজা আমাদের মনে করিয়ে দেয় যে প্রবেশের আগে শৃঙ্খলা, শান্তি এবং বিশ্বাস অনুভব করা দরকার। এই দরজার কাঠ, খোদাই এবং চেহারা প্রায়শই ধীরে ধীরে ক্ষয় গেলেও এটি আজও দাঁড়িয়ে আছে, শতাব্দীর ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে। হোরিউজি মন্দিরের দরজা আমাদের শেখায় প্রাচীন মানুষ কেবল ভবন তৈরি করত না, তারা শান্তি, বিশ্বাস এবং ইতিহাসকে সংরক্ষণ করত। এই দরজা দেখলে বোঝা যায় কিছু জিনিস সময়ের পরীক্ষায় টিকে থাকতে পারে। নাম্বার 3, গেট অফ অল নেশনস। এই দরজা মানুষদের জন্য নয়, সাম্রাজ্যের জন্য বানানো হয়েছিল। পার্সেপলিসে এই দরজার সামনে দাঁড়ালে নিজেকে ছোট মনে হয়, কারণ এখানে ক্ষমতা কথা বলে, মানুষ নয়। এই দরজার পেছনে ছিল চেম্বার, যেখানে দূতদের মানসিকভাবে প্রস্তুত করা হতো রাজাদের সামনে যাওয়ার আগে। নাম্বার 4, গেট অফ দ্য সান। গেট অফ দ্য সান একটি পাথরের দরজা যা দেখতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এর মধ্যে লুকানো রহস্য অসাধারণ। দরজার সামনে বা পেছনে কোনো কক্ষ নেই, ফলে এটি কেবল একটি পাথরের গঠন, কিন্তু প্রাচীন তিওয়ানাকু সভ্যতা এটিকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করত। তেওয়ানাকুর মানুষ বিশ্বাস করত এই দরজাটি সূর্য, সময় এবং নক্ষত্রের সঙ্গে সম্পর্কিত। কেউ বলে এটি একটি প্রাচীন ক্যালেন্ডার, যা দিয়ে তারা দিন, ঋতু এবং তারিখ নির্ধারণ করত।
কেউ বলে এটি দেবতাদের যাত্রাপথ, যেখানে আধ্যাত্মিক বা দেবতার শক্তি প্রবাহিত হতো। আজও এই দরজা দাঁড়িয়ে আছে, যেমন হাজার বছরের রহস্য রক্ষা করছে। প্রতিদিন, প্রতি ঋতু, সূর্যের আলো ঠিক এই দরজার উপর পড়ে, যা প্রাচীন মানুষের জ্ঞান ও বিশ্বাসের নিদর্শন। এই দরজা আমাদের মনে করিয়ে দেয় যে প্রাচীন সভ্যতা কেবল ভবন তৈরি করত না, তারা আকাশ, সময় এবং প্রকৃতির সঙ্গে মিল রেখে অদ্ভুত রহস্যময় স্থাপত্য তৈরি করত। নাম্বার 5, ফলস ডোর। এই দরজা জীবিত মানুষের জন্য নয়। প্রাচীন মিশরের সমাধিতে এমন দরজা ছিল যা কখনো খোলা মেন্ট না, কারণ মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত মানুষের আত্মা এই দরজার মাধ্যমে ফিরে আসে। এর সামনে খাবার, পানি ও সুগন্ধি রাখা হতো। দরজাটি একমুখী, আত্মা যেতে পারে, মানুষ নয়। নাম্বার 6, স্টারগেট। স্টারগেট একটি নীল রঙের দরজা, যা শুধু সুন্দর নয় বরং শক্তি এবং নিরাপত্তার প্রতীক। দরজার উপর ড্র্যাগন ও ষাঁড়ের ছবি খোদাই করা ছিল। এই ছবিগুলো দেখলে বোঝা যেত যে এই শহরকে দেবতারা রক্ষা করছে। শত্রুরা যদি শহরের দিকে এগোতো, এই দরজা এবং তার প্রতীক তাদের মানসিকভাবে ভীত করত। শত্রু লড়াই করার আগেই হেরে যেত। আজ আমরা যা দেখতে পাই, মূল দরজাটি তার চেয়ে অনেক বড় এবং শক্তিশালী ছিল। প্রাচীন মানুষ এই দরজার মাধ্যমে শুধু প্রবেশপথ তৈরি করেনি, তারা নিরাপত্তা, বিশ্বাস এবং শক্তির বার্তাও দিয়েছিল। স্টারগেট আমাদের শেখায়, প্রাচীন সভ্যতা কেবল আস্থাপত্য বানাতো না, তারা প্রতিটি ছবি এবং প্রতিটি নকশার মাধ্যমে ভয়, শক্তি এবং বিশ্বাস প্রকাশ করত। নাম্বার 7, ব্লাইন্ড ডোরস। দরজা আছে, কিন্তু পেছনে কোনো পথ নেই। মাচু পিচুতে এমন দরজা বহু আছে যেগুলো পুরোপুরি সিল। ইনকা সভ্যতার কাছে দরজা শুধু প্রবেশের পথ নয়, বরং দুই জগতের সীমারেখা। সূর্যের আলো ঠিক সময় মতো পড়ে দরজার ওপর, এভাবে এটি ছিল প্রতীকী। এই দরজাগুলো আমাদের শেখায়, প্রাচীন সভ্যতার কাছে দরজা ছিল শুধু কাঠ বা পাথর নয়, এটা ছিল রহস্য, এটা ছিল সীমা, এটা ছিল এমন কিছু যা মানুষ বুঝতে পারে না। হয়তো কিছু দরজা কখনো খোলার জন্য নয়, তাদের কাজ ছিল আমাদের ভাবতে বাধ্য করা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।